হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। আমরা সবাই জানি চিকেন স্টু বাচ্চা বা বড় সবার জন্যই কতটা হেলদি। তো আজকে আমার ভিডিওতে চিকেন স্টুর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। এবার দেখো, প্রথমেই আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তারপর হিটটাকে মিডিয়ামে রেখে আমি এখানে 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি। চাইলে তোমরা রান্নাটা বাটার অথবা নারকেল তেলেও করতে পারো। এবার আমি হিটটাকে মিডিয়ামে রেখে তার মধ্যে আমি একটা তেজপাতা, দুটো লবঙ্গ, ছোট একটা দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখো, মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমার কিন্তু এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটাও খুব বেশি ভাজবো না, কারণ একটু বেশি ভাজা হয়ে গেলে জিরের যে সুন্দর গন্ধটা ওটা কিন্তু থাকে না। তো তাই জন্য যখন একটু ফাটতে শুরু করবে তখনই আমি মিশিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজও আমি এখানে গোটা ইউজ করিনি, হাফ পেঁয়াজ ইউজ করেছি। তো তোমরা পরিমাণ বুঝে পেঁয়াজটা দিয়ে দেবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে গার্লিক রসুনের কোয়াটাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এবং তারপর রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি ওটাকে ফ্রাই করব। তারপর এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা, মানে মোটামুটি 5-7 মিনিট আমি ম্যারিনেট করেছি শুধুমাত্র হলুদ দিয়ে। তারপরে এই হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ আমি এখানে সতে করতে থাকবো। তো এখানে দেখো, চিকেনটা সতে করতে করতে আগে থেকে কিছু ভেজিটেবলস আমি কেটে রেখেছিলাম, যেটা এই স্টুতে আমি ইউজ করছি। সেটা দেখো, এখানে আমি কিছু বরবটি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে বিনস ইউজ করতে পারো বরবটির জায়গায়। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো, যেটা আমি লম্বা করে কেটে রেখেছি, হাফ টমেটো আমি ইউজ করেছি। আর দিয়ে দিলাম পেঁপে, আর দিয়ে দিচ্ছি এখানে গাজর। সবই আমি এরকম দেখো পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে দেখো, সবজিগুলোর সাথে চিকেনটাও আমি হালকা নাড়াচাড়া করে সতে করে নেব মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিট ধরে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে অল্প আঁচে সবজিগুলো কিন্তু চিকেনের সাথে সাথে অনেকটাই সফট হয়ে যায়, চিকেনটাও বেশ অনেকটাই সফট হয়ে যায়। তো এখানে দেখো, সবজিগুলো সতে করা হয়ে গেছে, চিকেনটাও সতে করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 2 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। তোমরা প্রয়োজন মতো যতটা জল লাগবে ততটাই তোমরা অ্যাড করে নেবে, কারণ সেদ্ধ হতেও অনেকটা জল লাগবে। আর স্টু তো এমনিতেও একটু জলের ভাগটা বেশিই থাকে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, এখানে দেখো জল অ্যাড করা হয়ে গেছে। আমি খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি বয়েল হতে শুরু করলেই ঢাকা চাপা দিয়ে দেবো। তো এখানে দেখো, আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 35 মিনিটের মতো, চিকেনটা আর সবজিগুলো যতক্ষণ সেদ্ধ হয় আর কি। এখানে দেখো 35 মিনিট পরে ঢাকা তুলে আমি এবার চেক করে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেনও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বাকি ভেজিটেবলসও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চিকেন স্টু কিন্তু একেবারে রেডি। এবার নামানোর আগে আমি 6টা মতো গোলমরিচ থেতো করে গুঁড়ো করে এখানে মিশিয়ে দিয়েছি। তো বেশি গোলমরিচ, গোটা গোলমরিচ যদি গুঁড়ো করে মেশানো হয় তাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে, বেবি খেতে পারবে না। তো সেই ক্ষেত্রে 5-6টাই এনাফ। তো দেখো, এখানে আমি নাড়াচাড়া করে আমি হিটটাকে অফ করে নামিয়ে এবার সার্ভ করব। এইখানে দেখো, আমি চিকেন স্টু কিন্তু সার্ভ করে দিয়েছি এবং কতটা ইয়াম্মি দেখতে লাগছে, ততটাই ডিলিশিয়াস হয়েছে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।